ইরান ও আমেরিকা যুদ্ধের মাঝেই আমেরিকা তাদের টপ মোস্ট অফিসিয়ালকে ভারতে হঠাৎ করেই পাঠাচ্ছেন এবং সেই খবর সামনে আসার পর গোটা বিশ্ব কার্যত চমকে যাচ্ছে যে এত ব্যস্ততার মধ্যেও আমেরিকার এই পেন্টাগন অফিসার কেন ভারতবর্ষে আসছে। দেখুন, ক্রমশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত গ্লোবাল ইকোনমিক্যাল সেক্টরে এক ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আমেরিকাও সেই সেক্টর থেকে বাইরে বেরোতে পারছে না এবং যতই আমেরিকা মুখে বড় বড় কথা বলুক না কেন, আজকে ভারতকে তারা এতটাই গুরুত্ব দিচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে যে এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যেও তাদের টপ মোস্ট অফিসিয়াল, ডিফেন্স মিনিস্ট্রির একদম টপ মোস্ট অফিসিয়াল ভারতবর্ষে আসতে বাধ্য হচ্ছেন। মার্চের শেষ সপ্তাহে ভারতবর্ষে আসছেন টপ মোস্ট অফিসিয়াল ট্রাম্পের মন্ত্রিসভার অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি, যার নাম এলব্রিজ কলবিস। এবং তিনি ভারতবর্ষে এসে ভারতের সঙ্গে একাধিক চুক্তি, যে চুক্তিগুলো ট্রাম্প জমানায় কার্যত ঠান্ডা ঘরে ভারত পাঠিয়ে দিয়েছে, সেগুলোকে রিভাইভ করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন এই ট্যারিফ ট্যারিফ খেলাটা খেলে আসলে তিনি কত বড় ভুল করেছেন এবং ভারতের মতো এক বন্ধু রাষ্ট্রকে তিনি রাশিয়া এবং চীনের দিকে ঠেলে দিয়েছেন। আর এখান থেকে দাঁড়িয়েই ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক রিভাইভ করতে চাইছেন এবং একের পর এক ভুল কার্যত শুধরে নেওয়ার চেষ্টা আমেরিকার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। ভারতও পাল্টা বিবৃতি দিয়েছে। আজকে সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো, ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এবং যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে পেন্টাগনের সিনিয়র অফিসার তিনি ভারতবর্ষে একাধিক ডিফেন্স ডিল ওরিয়েন্টেড কথাবার্তা বলতে প্রাথমিকভাবে ভারতবর্ষে আসতেন। দেখুন, গল্পের ভিতরেও গল্প আছে, কাহিনীর ভিতরেও কাহিনী থাকে। ফলে এই পার্টিকুলার রিজনটি যদি অফিসিয়াল রিজন হয়, আনঅফিসিয়ালি যে কারণগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি GE414 ডিলস, যেটা ভারত কার্যত বন্ধ করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে, সেটার কথাবার্তা বলার জন্য ভারতবর্ষে আসছেন। পাশাপাশি P8I এয়ারক্রাফট ডিলস, যেটা ভারতের নেভির সঙ্গে আমেরিকার হয়েছে, সেটাকে ভারত স্পষ্ট করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে এবং আমেরিকার সঙ্গে ডিফেন্স কোঅপারেশন কমিয়ে আনার চেষ্টা করছে ভারত, সেই রিলেটেড কথাবার্তা বলার জন্য আসছেন। তৃতীয়ত, ইন্ডাক্স এক্স প্ল্যাটফর্ম, সেই পার্টিকুলার প্ল্যাটফর্মকে নতুন করে চালনা করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হচ্ছে। সেইটা কিভাবে রিভাইভ করা যায় তার জন্য ভারতবর্ষে এই টপ মোস্ট অফিসিয়ালকে ডোনাল্ড ট্রাম্প পাঠাচ্ছেন। এবার সেই প্ল্যাটফর্ম কি, কবে তৈরি হয়েছিল, কোন কাজে লাগে, আমি আপনাদের সামনে ডিসক্রাইব করব। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ভারতের সঙ্গে খেলাটা খেলতে গিয়ে একটু বড় বিপদেই পড়েছেন, ছোটখাটো বিপদ নয়। কারণ সুপ্রিম কোর্ট, আমেরিকার সুপ্রিম কোর্ট অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ আসলে অবৈধ। আমেরিকার সংবিধান ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্রয় দেয় না এই ট্যারিফ চাপানোর। ফলে ভারত এই যে ট্রেড ডিল হয়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা ছিল, সেই ট্রেড রিলেটেড যাবতীয় কথাবার্তা স্থগিত করে দেয় এবং পরিষ্কার বলে দেয় যেহেতু ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব দেশের সুপ্রিম কোর্ট এই ট্যারিফকে অবৈধ ঘোষণা করে দিয়েছে, তাই আপাতত কোনো কথাবার্তা হবে না যতক্ষণ না আমেরিকা তাদের ট্রেড স্ট্রাকচারকে নতুন করে আমাদের সামনে প্রস্তুত করে এবং ট্যারিফ রিলেটেড যাবতীয় নিয়ম নতুনভাবে আমাদের সামনে নিয়ে আসে। অর্থাৎ পুরনো কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে আমরা বাধ্য নই। ডোনাল্ড ট্রাম্পের এই ধাক্কা খাওয়ার পর আমেরিকার কার্যত কিছু করার আর নেই। আর এই পার্টিকুলার বিপজ্জনক পরিস্থিতিটা আমেরিকার বিপদটাকে কাজে লাগানোর চেষ্টা করছে ভারত। ভারতের কমার্স সেক্রেটারি পরিষ্কার কালকে একটি ঘোষণা করেছেন, সেখানে তিনি বলেছেন প্যাক্ট উইল বি ফাইনালাইজড ওয়ান্স ওয়াশিংটন রিস্টোর গ্লোবাল ট্যারিফ রেটস ফলোইং এ কোর্ট রুলিং দ্যাট স্ট্রাক দেম ডাউন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাবার্তা তখনই এগোবে যখন ওয়াশিংটন সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর নিউ ট্যারিফ রুলস আন্তর্জাতিক স্তরের সামনে নিয়ে আসবে এবং নতুন ট্যারিফ স্ট্রাকচার ছাড়া কোনো অবস্থাতেই ভারত আর কথাবার্তা বলতে পারবে না। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই অফিসিয়ালের ভারতে আসার মূলে অন্যতম বড় কারণ কিন্তু এই ট্রেড রিলেটেড ডিলটিকে কমপ্লিট করা, যা ভারত এই মুহূর্তে স্থগিত করে রেখেছে ট্রেড টক্সটাকে। ফলে বুঝতে পারছেন এই মুহূর্তে যদি ভারতের সঙ্গে চুক্তি না হয় তাহলে আমেরিকাও কিন্তু বিপদে পড়বে। কারণ ইরানের যুদ্ধে আমেরিকা যত পরিমাণ অর্থ হারিয়েছে তা সাম্প্রতিক সময়ে আমেরিকা কিন্তু হারায়নি এবং আমেরিকানরা কিন্তু রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন এই বলে যে আমেরিকানদের টাকা তিনি কোনো দেশে যুদ্ধে ব্যবহার করবেন না,
কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে দেখা যাচ্ছে তিনি যুদ্ধে মেতে আছেন, নিজেকে শান্তির দূত হিসাবে নোবেল প্রাইজের দাবিদার হিসাবে ঘোষণা করছেন, অথচ দিনের পর দিন আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা তিনি এইভাবে নষ্ট করছেন। দ্বিতীয়ত, এফটি এগ্রিমেন্ট অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ছাড়াও তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট যা এখন ভারত আটকে রেখেছে, ডোনাল্ড ট্রাম্প চাইছেন সেই প্রজেক্টগুলোকে ছলে বলে কৌশলে ভারতকে যদি বুঝিয়ে নতুন করে রিভাইভ করা যায়। তার মধ্যে একটি প্রজেক্ট হলো ইন্ডাক্স এক্স প্রজেক্ট। জো বাইডেন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন 2023 সালে আমেরিকা এবং ভারতের মধ্যে ডিফেন্স টাই ওরিয়েন্টেড একটি চুক্তি হয়। সেই চুক্তিকে ইন্ডাক্স এক্স ডিফেন্স কোঅপারেশন বলা হয়, যেখানে দুই দেশ একত্রে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া সহকারে ডিফেন্স ওরিয়েন্টেড বিভিন্ন প্রোডাকশন করবে, এই রকম কথাবার্তা বলা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতকে নিয়ে তার যে ব্যবহার, তার যে কথাবার্তা, এইগুলো প্রকাশ্যে আসার পর ভারত কিন্তু ইন্ডাক্স এক্স প্রোডাকশন প্রজেক্ট কার্যত বন্ধ করে দেয় এবং ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে একাধিক মিলিটারি এগ্রিমেন্ট করতে শুরু করে। শুধু রাশিয়া নয়, ইউরোপীয় ইউনিয়নের ফ্রান্সের সঙ্গেও ভারত কিন্তু রাফায়েল ডিল করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর। আর এটাই কিন্তু কার্যত মেনে নিতে পারছে না ডোনাল্ড ট্রাম্পের সরকার, কারণ অলরেডি F-35 ফাইটার জেট ভারত নেয়নি। পরবর্তীকালে কি হবে জানি না, কিন্তু আপাত দৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো অবস্থাতেই মিলিটারি এগ্রিমেন্ট ভারত করতে রাজি নয়। তারও নির্দিষ্ট কারণ কিন্তু আছে, আমি আপনাদের সামনে নিয়ে আসবো। ফলে ইন্ডাস এক্স প্রজেক্টটিকে নতুন করে রিভাইভ করার চেষ্টা আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-26 সালে নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া, ইনোভেশন রিলেটেড কথাবার্তাও কিন্তু আমেরিকার সঙ্গে ভারত বলেনি। ফলে এখন আমেরিকা চাইছে ভারত এবং আমেরিকা যেন একত্রে কাজ করে এবং ভারতকে যেন আস্তে 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 রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক ভারতে তৈরি হয়েছে সেখান থেকে বের করে নিয়ে আসা যায়। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে দুটো এখানে গুরুত্বপূর্ণ ডিল, যেগুলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে রীতিমতো বড় ধাক্কা। এবছর ভারত প্রায় 3.6 বিলিয়ন একটি ডিল পস্ট করে দেয়, অর্থাৎ ফ্রিজ করে দেয়। P8 পয়জন ডিল যে ডিলটিকে বলা হয়, সে সময় ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন। ফলে ভারত স্পষ্ট বলেছিল, আপনারা যত টাকায় এই চুক্তি করেছেন তার উপরে যদি 25% ট্যারিফ আমাদের দিতে হয়, আমাদের পক্ষে এই চুক্তিকে অমান্য করা সম্ভব নয়, আমরা বেশি টাকা দিতে রাজি নই, আমরা এই চুক্তিকে মান্যতা দিই না, আমরা আপনাদের থেকে অস্ত্র নেব না, কি যায় এলো, বিশ্বের অনেক দেশ আছে ভারতকে অস্ত্র বিক্রি করার। ফলে এই বিশাল ধাক্কাটা ডোনাল্ড ট্রাম্প এখন রিয়েলাইজ করেছেন যে তাদের সরকারের জন্য বড় অর্থনৈতিক ক্ষতি। পাশাপাশি আমকা ফাইটার জেট রিলেটেড একটি ডিল আমেরিকার সঙ্গে ভারত করেছিল, যেখানে আমকা ফাইটার জেটের জন্য ভারত GE-414 ইঞ্জিন আমেরিকার বোয়িং এর থেকে নেবে এই প্রতিশ্রুতি দেওয়া ছিল এবং পরবর্তীকালে তেজাস মার্ক 2 এর যে ফাইটার জেট ইঞ্জিন সেটাও আমেরিকা সাপ্লাই করবে ভারতকে, সেই চুক্তি কিন্তু করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সেই চুক্তিকে বাতিল করে দেয় এবং ভারত কিন্তু ফ্রান্সের সঙ্গে এই আমকা ইঞ্জিন রিলেটেড একটি ঐতিহাসিক চুক্তি করে, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। নেগোসিয়েশন পর্বে ভারত স্পষ্ট বলে, এই যে আমেরিকার কোম্পানি GE এবং ভারতের কোম্পানি HAL অর্থাৎ হ্যালের মধ্যে যে চুক্তি হয়, সেই চুক্তিকে আমেরিকা পরবর্তীকালে বদলে দেওয়ার চেষ্টা করে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছিল এবং এই জন্যই ভারত আমেরিকার সঙ্গে চুক্তি তৎক্ষণাৎ বাতিল করে ফ্রান্সের সঙ্গে চুক্তিটি করে নেয়। আমেরিকার সঙ্গে যখন এই চুক্তি হয় তখন ভারতকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 80% টেকনোলজি ট্রান্সফার তারা ভারতকে করবে, কিন্তু পরবর্তীকালে এই চুক্তিকে মান্যতা দিতে গিয়েই তারা এই টেকনোলজি ট্রান্সফার করতে গিয়ে বেশি টাকার দাবি করে, যা ভারত অ্যাকসেপ্টই করেনি। ভারত বলেছে এটা তো হতে পারে না, আমরা অফিসিয়াল কনফার্মেশন নেওয়ার পরে চুক্তির ঘোষণা করেছি, কিন্তু আপনি যদি মাঝ রাস্তায় হঠাৎ করে অন্যদিকে বেঁকে যান তাহলে সেই পথে আমাদেরকে যাওয়া বাধ্য করবেন না, আমরা যেতে পারবো না, আমাদের সম্ভব নয়, আমাদের জন্য ফ্রান্স আছে, আমাদের জন্য রাশিয়া আছে, আমাদের জন্য বিশ্বের অনেক দেশ আছে যারা আমাদের কাছে এসে অস্ত্র বিক্রি করতে চায়, আমরা তাদের থেকেই নিয়ে নেব। ফলে আজকের দিনে দাঁড়িয়ে পেন্টাগনের এই অফিসিয়াল চাইবেন যে যে আর্মস ডিল এবং সেলস গুলো আটকে গেছে সেগুলোকে ঠেলে যেন ভারতের দিকে পাঠাতে পারেন। চাইবেন যে কাজগুলো ফ্রিজ করে দিয়েছে ভারত, পোস্ট করে দিয়েছে, সেগুলো ফাস্ট ট্র্যাক অর্থাৎ দ্রুততার সঙ্গে যেন ভারত শেষ করে এবং ডিফেন্স এক্সপোর্ট যেন ভারতে তারা বাড়াতে পারে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো ভারতের স্ট্যান্ডও কিন্তু পরিষ্কার করে দিয়েছে। ভারত পরিষ্কার বলে দিয়েছেন যে এই মুহূর্তে ভারত কো প্রোডাকশন চাইছে, অর্থাৎ ভারত এবং ওই নির্দিষ্ট রাষ্ট্র একই সঙ্গে ভারতের কোম্পানি ফর্ম করে প্রোডাক্ট তৈরি করবে, কোনো দেশ থেকে কিনবে না ভারত। রাশিয়া কিন্তু সেটা করে, ফলে 7 জন রাশিয়াকে ভারত কিন্তু পছন্দ করে, ফ্রান্সও কিন্তু সেটা করছে। ফলে ইকুয়াল পার্টনারশিপ এই মুহূর্তে ভারত দাবি করছে ব্রহ্মোস মিসাইলের মতো।
S-400 ডিফেন্স সিস্টেমের মতো, যা রাশিয়া ভারতবর্ষে ভারতের ইঞ্জিনিয়ার টেকনোলজিকে কাজে লাগিয়ে বানিয়েছে। ফলে এই মুহূর্তে আপনি ন্যাটোর মতো ডিপেন্ডেন্ট আমাদেরও করে দেবেন, এবং ন্যাটোর পাশ থেকে সরে গেলে ন্যাটো যেন অন্ধকারে চলে যায়, পরবর্তীকালে আপনি যদি আমাদের পাশ থেকে সরে যান আমরাও অন্ধকারে চলে যাব। যদি আপনার কাছে পুরো টেকনোলজি ট্রান্সফার থাকে, আপনার কাছে ফুল অথরিটি থাকে, সেটা আমরা চাইছি না। আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের অস্ত্রকে চালনা করতে চাইছি, মডিফাই করতে চাইছি, যখন যেটা প্রয়োজন সেভাবে নতুন করে মোড়কে সেটাকে নতুন করে ব্যবহার করতে চাইছি। ফলে আমরা আমেরিকার সঙ্গে এই মুহূর্তে কোনো অস্ত্র চুক্তি চাইছি না, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ধাক্কা। কারণ ইরানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প সব থেকে বেশি অর্থনৈতিক ক্ষতির সামনে দাঁড়িয়ে আছেন। মধ্যপ্রাচ্যের একাধিক এম্বাসি ধ্বংস, একাধিক মিলিটারি বেস ধ্বংস, থর্ড ডিফেন্স সিস্টেম, বিশ্বের অন্যতম উৎকৃষ্ট মানের ডিফেন্স সিস্টেম ধ্বংস, পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম কোনো কাজে আসেনি, ওয়ার্ল্ড ইকোনমি গ্লোবাল চেইন সাপ্লাই শেষ। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ধাক্কা একমাত্র কাটাতে পারে ভারত, ইউরোপও পাশে দাঁড়ানোর মতো জায়গায় নেই। তাই ভারতকে এই মুহূর্তে বেছে নিয়েছেন ট্রাম্প, যদি ছলে বলে কৌশলে কিছু গচাতে পারেন, এবং তার জন্য টপ মোস্ট অফিসিয়ালকে তিনি ভারতবর্ষে মার্চের শেষে পাঠাচ্ছেন। ভারত অফিসিয়ালি কি করে কি বলে তার দেখার জন্য অপেক্ষা করতে হবে। অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। ধন্যবাদ।